আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে দেখাবো হচ্ছে একটি ছবিতে দুই ধরনের কালার, একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর একটা হচ্ছে কালার। এই ধরনের ইফেক্টগুলো আমরা কিভাবে দিব। চলুন শুরু করি। প্রথমে আমি আমার ফটোশপটি ওপেন করে নিয়েছি। তারপর আমি যাব কম্পিউটারে, এখান থেকে যে মডেলের ছবিটা আছে সেটিকে ড্র্যাগ করে আমি ফটোশপে ড্রপ করে দিলাম। এখন আমি এটাকে ডুপ্লিকেট করে জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে নিলাম। এটার ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক কালারটা আছে সেটাকে আমি রিমুভ করে দেব। সেটার জন্য আমি এখান থেকে পেন টুলটি সিলেক্ট করি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আসি। তো সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন এটাকে ক্লিক করব। এখান থেকে ফেদারটা আমি একটু বাড়িয়ে দিই 10 পিক্সেল, দেন ওকে করে দিলাম। এখন আমি যেটা করব, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, তাহলে আমার একটা ব্যাকগ্রাউন্ড চলে গেল। এই লেয়ারের নিচে আমি একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিব, সেটার জন্য আমি ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। তারপর এটাকে সিলেকশনটা রিমুভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব এবং এখন এই লেয়ারটাকে থেকে আবার কন্ট্রোল চেপে ধরে ডিলিট প্রেস করব, এটা ফিল হয়ে যাবে। দেন উপরের লেয়ারটাকে, এই ছবিটাকে আমি একটু রোটেট করব, সেটার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে নিয়েছি এবং এটাকে ড্র্যাগ করে রোটেট করে দিলাম এবং এই ছবিটাকে একটু ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নিলাম। দেন এখানে আমি আরেকটা লেয়ার নিব, ব্ল্যাঙ্ক লেয়ার, ব্রাশ টুলটি নিব এবং ফোরগ্রাউন্ড কালারটি হোয়াইট করে নিব এবং এটার পিছনে এরকম একটা ব্রাশ টুল দিয়ে, সফট রাউন্ড ব্রাশ টুল দিয়ে পিছনেটা গ্রেডিয়েন্ট ফিল দেব এবং এই ছবিটিকে আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে নিব। সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করে লেভেল অ্যাডজাস্টমেন্টটা দিয়ে ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি। ওকে, দেন এই লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করব, সেটার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম, ডুপ্লিকেট হলো এবং এই নিচের লেয়ারটিকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট দিব। সেটার জন্য আমি উপরের লেয়ারটিকে অর্ধেক করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। মনে হয় আরেকটু রোটেট করা লাগবে। দুইটা লেয়ার সিলেক্ট করে আমি আরেকবার রোটেট করে নিলাম এবং উপরের লেয়ারটা সিলেক্ট করলাম। টুল প্যানেল থেকে রেক্টেঙ্গেল মার্কি টুলটি সিলেক্ট করলাম, এখান থেকে ড্র্যাগ করে অর্ধেক সিলেকশন করলাম এবং কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। ডিলিট হয়ে গেল। ডি সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, নিচের লেয়ারটা সিলেক্ট করব, লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টটি নিব এবং ক্লিপিং মাস্ক করে দিব এবং এখান থেকে লেভেলটা বাড়িয়ে কমিয়ে নিব। দুটো ইফেক্ট চলে এসেছে। আই থিঙ্ক এটাকে আমি ব্ল্যাক করে দিই, তাহলে মনে হয়
এটা নিচে আরেকটি লেয়ার আমি ক্রিয়েট করে নিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে নিউ লেয়ার আইকনে ক্লিক করলেই এটার নিচে লেয়ার তৈরি হবে। তারপর এটা ড্রপ শ্যাডো দিব, সেটার জন্য আমি ব্রাশ টুলটি সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক করে নিচ্ছি এবং এখান থেকে ড্র্যাগ করে এখন উপরের লেয়ারটি সিলেক্ট করি, লেয়ার অ্যাডজাস্টমেন্ট এর জন্য লেয়ার মাস্কটি করে নিলাম। এখন এখান থেকে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্রাশ টুলটি সিলেক্ট করব, এখান থেকে ড্রাই মিডিয়া ব্রাশ থেকে ব্রাশটি সিলেক্ট করব, ব্রাশের সাইজটি বড় করে নিই, এরপর আস্তে আস্তে এদিক থেকে আমি রিমুভ করতে থাকবো। এই ইফেক্টটা দিচ্ছি যাতে মনে হবে যে এখানে স্মুথনেসটা আমি শেপটা কমিয়ে দিচ্ছি, যাতে মনে হবে যে পেপার ছিললে যেরকম হয় সেরকম ইফেক্ট দেওয়ার জন্য এটা করছি। ও আপনারা দেখতেছেন যে আমি উপরে একটা ক্লিক করতেছি এবং নিচে একটা ক্লিক করতেছি, তো সবগুলো রিমুভ কিভাবে হচ্ছে। এটার জন্য আমি এখানে একটা ক্লিক করার পরে আমি শিফট চেপে ধরে উপরে ক্লিক করতেছি, তাহলে স্ট্রেট ভাবে এই পুরোটাই আপনার সিলেক্ট হচ্ছে। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, পুরোটাই আমার সিলেক্ট হলো। আমি একটু হাত দিয়ে একটু ঢেউ ঢেউ করে, যাতে আপনার যদি কাগজ ছিঁড়ি তাহলে তো সমানভাবে হয় না, কিছু জায়গায় ড্রপ শ্যাডোটি অ্যাডজাস্ট করি, সেটার জন্য অপোজিটে কমিয়ে দিই। এবং এটার উপরে একটি লেয়ার ক্রিয়েট করি নতুন এবং হোয়াইট কালারটি সিলেক্ট করি, করে এটার ফ্লো এবং অপোজিটি দুইটাই 100 করে দিবেন। এরপর এটাকে ক্লিপিং মাস্ক করে দিই, দেন এটাকে অ্যাডজাস্ট করে নিই। কিছু অংশ পড়েনি, সেটাকে জন্য আমি আবার এই করি, ড্র্যাগ করে রিমুভের জন্য আমি ইরেজ টুলটি সিলেক্ট করি, যেখানে অংশ আমার দরকার নেই সেটা আমি রিমুভ করে দিই। এটার অপোজিটটা একটু কমিয়ে দিই।
এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে ই প্রেস করব, তাহলে আমার একটা ইমেজে তৈরি হবে। এটা আমি করে নিলাম। এটার উপর আমি ক্যামেরা র ফিল্টারটি অ্যাড করব, এটা কালার কারেকশনের জন্য। দেন ওকে করে দিলাম। এই ছিল আজকে আমার একটি বেসিক টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি একটু লাইক করে দিবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মন্তব্য জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।